নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ও ময়দা ছাড়া এমন সুন্দর একটি সুস্বাদু খাবার, যে খাবারটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর যখন ইচ্ছা বানাতেও পারবেন আর যখন ইচ্ছা খেতেও পারবেন। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আজকে রেসিপিটা মাত্র কয়েক মিনিটের মধ্যে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে। তাই আমি প্রথমেই একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো গুঁড়ো করে নেব। আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি আর এই বাটির মেপেই কিন্তু উপকরণগুলো নিয়েছি। প্রথমে আমি এই বাটির মাপে এক বাটি চিড়ে দিয়ে দেব। চিড়েগুলো কিন্তু আগে থেকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই বাটির মাপেই কিন্তু আমি হাফ বাটি সুজি দিয়ে দেব। দিয়ে দেব গুঁড়ো দুধ 2 চামচের মতো নিয়েছি। দিয়ে দেব 2 চামচ চিনি। মিষ্টি যদি পছন্দ না থাকে তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন। দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছু ভাজা বাদাম। এটা চিনে বাদাম আমি ভেজে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব। মিক্সিতে করে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। যেহেতু সুজি রয়েছে সেজন্য কিন্তু একদম আটা হয়ে যাবে না, একটু দানা দানা থাকবে। যা যা উপকরণ দেওয়ার সমস্ত উপকরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে, আর কিছুই দেব না। এবার এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। এই দুধটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব, মানে এগুলোকে আমি মেখে নেব। অল্প অল্প করে কিন্তু দুধটা দিতে হবে, যেহেতু চিড়ে নরম রয়েছে সেজন্য কিন্তু খুব বেশি দুধ দিয়ে একসাথে মাখলে অনেকটা নরম হয়ে যাবে। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব, নিয়ে এখান থেকে অল্প করে নিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি নরম থাকলে হবে না, আবার খুব বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু হবে না। প্রথমে এরকম ভালো করে চেপে চেপে গোল করে নেব, নিয়ে এরকম একটু লম্বাটে করে নেব। লম্বাটে বলতে দুটো দিক একটু এরকম সূচ করে নেব, আর মাঝখানটা এরকম মোটাই থাকবে। ঠিক দেখতে এরকমই হবে। দেখুন, প্রত্যেকটা আমি এরকম করে বানিয়ে নেব। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো শেপেও তৈরি করে নিতে পারেন। দুদিকটা একটু সূচ করে দিয়ে মাঝখানটা যদি এরকম রাখা যায় না, দেখতে খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খাবারটা যত নতুনত্ব আর সুন্দর করে বানানো যাবে, মানে ডিজাইনটা যত ভালো হবে, বাচ্চারাও কিন্তু খুবই খুশি হয়। ওরাও তখন আনন্দের সঙ্গে কিন্তু খেয়ে নেয়। আর এগুলো বানানো ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু এইগুলোর ডিজাইনটা এরকমই রাখতে পারেন। আর আরেকটু সুন্দর ডিজাইন আনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছাঁকনি। এটা দেখুন, যে মানে যাতে করে আমরা লুচি টুচি ভাজি না সেটা। আর এই যে সুন্দর ডিজাইনটা রয়েছে, এটা দিয়েও কিন্তু একটা খুব ভালো ডিজাইন করা যায়। দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে একদিক দিয়ে ধরে এইভাবে হালকাভাবে চাপ দিয়ে আলতো হাতে ঠিক এরকম একটা ডিজাইন চলে আসবে। আর এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো, শুধু জাস্ট একবার টান দিতে হবে।
এই দেখুন একটা ডিজাইন হয়ে গেল। আর এইভাবে ডিজাইন করে কিছু বানালে বাচ্চারা কি খাচ্ছি কি দিয়ে বানানো হয়েছে কিছুই ভাববে না, পটাপট খেয়ে নেবে। ডিজাইনগুলো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখুন সবগুলো একসাথে রাখার ফলে। আর এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, থালার গায়ে একটু তেল মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে। এবার আমি এগুলোকে একে একে থালার মধ্যে সাজিয়ে দেব। সবগুলোই প্রায় ধরে যাবে, একটু এইভাবে সাজিয়ে দিতে হবে, এক ধার করে করে গুছিয়ে গুছিয়ে। আপনারা একবার হলেও বাচ্চাদের টিফিনে এটা দিয়ে দেখবেন বানিয়ে, ওরা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে, খেতে খুবই ভালো লাগে এগুলো। কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপর ওই থালাটা নিয়ে আমি বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি মাঝারি আঁচে 10 মিনিটের মতো জাল দিয়ে এগুলোকে ভাবিয়ে নেব। প্রায় 10 মিনিট কিন্তু হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন কি সুন্দর ভাবানো হয়ে গেছে, মানে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা করে কিন্তু ফুলে গেছে। যেহেতু সুজি ছিল তাই আমি যে সাইজে করেছিলাম ফুলে আরেকটু করে বেড়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এগুলোকে আপনারা কিন্তু এরকম ভাবানোর পর খেতে পারবেন, আবার এগুলোকে একটু ভালোভাবে চটপটা করেও কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা কিন্তু ছেড়ে গেছে, কেউ কারোর গায়ে লেগেনি প্রত্যেকটা। আমি আজকে একটু চটপটা করেই আপনাদেরকে দেখাচ্ছি, তার জন্য কড়াটা আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব সাদা তেল, বেশি না অল্প করেই দিয়ে দেব। আর ওর মধ্যেই আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে তার জন্য, আর কিছুই না। আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসেন। আর এর সাথেই আমি দিয়ে দেব একটু কারি পাতা, সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কিন্তু কারি পাতাটা দেওয়া। কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে খুবই ভালো লাগে। হালকা করে একটু ভেজে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার এগুলোকে আমি দিয়ে দেব তেলের মধ্যে। এখানে আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়ো, একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন, যদি ঝাল ঝাল টক টক খেতে ভালোবাসেন তাতেও খুবই ভালো লাগবে, আবার এমনিভাবে বানালেও কিন্তু ভালো লাগবে। এবার আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এটাকে। রংটা দেখছেন কত সুন্দর আসছে। এই যে কারি পাতাটা দিলাম না, এই কারি পাতার ফ্লেভারের জন্যই কিন্তু খেতে আরেকটু ভালো লাগবে। আজকের রেসিপি আমার একদম রেডি। এবার আমি কড়া সমেত নামিয়ে নেব। টিফিন বানানোর জন্য সবসময় কিন্তু আমরা আটা ময়দা নিয়ে চিন্তা করি, তবে আটা ময়দা ছাড়াও যে বাড়ির সবার জন্য এত সুন্দর একটা টিফিন বানিয়ে নেওয়া যায়, সেটা যদি আপনারা একবার বাড়িতে না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। শুধু দেখতে ভালো হয় তা নয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই বলবো আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে এত সুন্দর লাগে না, মানে এটা খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় হয় না। বাড়িতে যদি বানিয়ে রেখে দেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই মাঝে মধ্যে কিন্তু এটার খোঁজ করবে, মানে মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু যখন খুশি খাওয়া যায়। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।